হ্যালো স্টুডেন্টস, ইতিমধ্যেই তোমাদের মাধ্যমিক 2025 রেজাল্টের জন্য পর্ষদের তরফ থেকে উঠে এলো খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। আর এই আপডেটটা আমি তোমাদেরকে আগেই প্রমিস করেছিলাম, তোমাদের মাধ্যমিক রেজাল্ট রিলেটেড যে কোনো অথেন্টিক যে কোনো আপডেট যদি আসে তো সবার প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সেই অনুযায়ী সবার প্রথমে কিন্তু আমি আমার প্রমিস নিভাচ্ছি, তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমাদের বোর্ডের ইম্পর্টেন্ট একটা নোটিশ। সেটা হলো যে বোর্ড রিলিজ করে দিয়েছে টোটাল 13টি মোস্ট ইম্পর্টেন্ট ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আমরা রেজাল্ট দেখতে পারবো। তো আমি আগেই বলে দিই, এই ওয়েবসাইটগুলো তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখো, কেন কি যখন রেজাল্ট দেখতে যাবা তখন তাড়াহুড়ো করে কিন্তু কোনো লাভ নেই। এখন সময় আছে, এখনই ভালোভাবে নোটবুক নিয়ে খাতার মধ্যে লিখে রাখো যেই ওয়েবসাইটগুলো বোর্ড রিলিজ করেছে, ঠিক আছে। তার আগে বলে দিই, দেখো এক লাইক তো বানতা হ্যায়, কেন কি আমি তোমাদের জন্য সবার প্রথম ভিডিও নিয়ে এসেছি রিসার্চ করে, তো একটা লাইক তো মানে করতেই হবে, তাই না? লাইকটা করে দাও, আগেই লাইক করে দাও। তো চলো দেখে নিই আমাদের সেই রেজাল্টগুলো। দেখো ফার্স্ট যে ওয়েবসাইটটা আমাদের সেটা হলো wbresults.in, ঠিক আছে, wbresults.nic.in। এগুলো সব ছোট হাতের অক্ষরে হবে, বড় হাতের না, ঠিক আছে। সেকেন্ড যে ওয়েবসাইটটা দিয়েছে, আচ্ছা অনেকজনের মাথায় এখন প্রশ্ন আসবে, স্যার 13টা ওয়েবসাইট আমি কী করবো, আমার তো একটাই ওয়েবসাইট লাগবে। আরে না, পরীক্ষা যখন রেজাল্ট দেখতে যাবা তোমাদের ওয়েবসাইট প্রায় প্রত্যেক বছর ক্র্যাশ করে, আর এই বছরও তোমাদের ওয়েবসাইট ক্র্যাশ করবে, ঠিক আছে। কেন কি 10 লাখ স্টুডেন্ট একসাথে রেজাল্ট দেখবে, তার জন্য তোমাকে 13টাই ওয়েবসাইট সম্পূর্ণভাবে রেডি রাখতে হবে, যাতে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারো এবং তোমার ফ্রেন্ডেরও রেজাল্টটা অ্যাটলিস্ট দেখে দিতে পারো, ঠিক আছে। সেকেন্ড হয়ে গেল indiaresults.com, ঠিক আছে। আচ্ছা এর মধ্যে দেখো কিছু ইম্পর্টেন্ট আছে যেগুলো তো সবচেয়ে বেশি মানে সঠিকভাবে দেখা যায়, ঠিক আছে, কম এফোর্ট করে, সেটা আমি তোমাদেরকে বলেই দেবো ভিডিওতে, ঠিক আছে। 3 নম্বর liveresults.jagranjosh.com, ঠিক আছে, liveresults.josh.com, ঠিক আছে। 4 নম্বর results.shiksha, ঠিক আছে, RESULTS results.shiksa results.shiksha। 5 নম্বর ওয়েবসাইট technoindiagroup.com, ঠিক আছে। 6 নম্বর bengali.abplive.com, ঠিক আছে। 7 নম্বর bengali.news18.com, ঠিক আছে। আচ্ছা তার আগে বলে দিই, অবশ্যই ভিডিওটা কিন্তু তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, তোমার ফ্রেন্ডকে কিন্তু এই ভিডিওটা অনেক দরকার আছে, ঠিক আছে। অবশ্যই কিন্তু ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করবা, না হলে চিট হবে কিন্তু তোমার ফ্রেন্ডের সাথে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা তার আগে বলে দিই, তোমরা যদি এখনও পর্যন্ত না জানো, আমরা বলে দিই সাফল্য ফর ক্লাস 11, মানে তোমরা তো 11-এ উঠবা, তোমাদের এর জন্য 11-এর অ্যাপ অলরেডি পাবলিশ করে দিয়েছে, সেখানে হাজার স্টুডেন্ট অলরেডি সম্পূর্ণ পশ্চিমবঙ্গের কোণা থেকে ডাউনলোড করে নিয়েছে। কেন ডাউনলোড করেছে? এটা সম্পূর্ণ ফ্রি অ্যাপ, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি। এখানে তোমরা তোমাদের ক্লাস 11-এর পড়া এখনই স্টার্ট করতে পারো, এবং এখানে আমি তোমাদেরকে কিন্তু ক্লাস করাতে চলেছি। কেউ যদি আমার কাছে ক্লাস করতে চাও, অনলাইন ক্লাস, তাহলে কিন্তু এই অ্যাপেই করতে পাবা। খুব তাড়াতাড়ি এই অনলাইন ক্লাস লঞ্চ হবে, এই রিলেটেড ভিডিও কিন্তু আসবে, ঠিক আছে। সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে কিন্তু সেটার জন্য নোটিফিকেশন পেয়ে যাবা। এরপরে 8 নম্বর যেটা হয়ে গেল সেটা হলো anandabazar.com, এটা সবাই হয়তো জানো, ঠিক আছে। 9 নম্বর ajkal.in/hs result, ঠিক আছে, বা তোমার যদি মাধ্যমিক রেজাল্ট হয় তুমি লিখবে এখানে মাধ্যমিক রেজাল্ট। আচ্ছা এই ওয়েবসাইটগুলো শুধু মাধ্যমিকের জন্য না, মাধ্যমিক এইচএস দুটারই জন্য, ঠিক আছে, দুজনেই এটা কিন্তু রেজাল্টের জন্য ইম্পর্টেন্ট এই ওয়েবসাইটগুলো, ঠিক আছে। bangla.hindustantimes.com, ঠিক আছে। 11 নম্বর indiatoday.in, ঠিক আছে, /educationtoday/results, ঠিক আছে। আচ্ছা যেখানে যাবা সেখানে কিন্তু দেখবা যে আগের বছরেরও ওয়েবসাইটগুলো থাকবে, মানে আগের বছর 2024 মাধ্যমিক 2024 বা উচ্চ মাধ্যমিক 2024 সেগুলো থাকবে। তোমরা ক্লিক করবা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক 2025-এর, ঠিক আছে, সেটাতে কিন্তু ধ্যান রাখতে হবে। 24-এ ক্লিক করে দেবা, রেজাল্ট দেখতে পাবা না, তখন কিন্তু হড়বড়িতে একটু ইয়ে হয়ে যাবে, ঠিক আছে, প্রবলেম হয়ে যাবে। দেন আমাদের চলে গেলো সংবাদপ্রতিদিন.in, ঠিক আছে, সংবাদপ্রতিদিন.in। আচ্ছা এবার এর মধ্যে থেকে একটা এমন ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইটটাতে 100% একদম ক্লিয়ারলি শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই রেজাল্ট দেখতে পারবা। কোন ওয়েবসাইটটা? যদি চাও তোমরা যে আমি ওই ওয়েবসাইটটা নিয়ে একটা ভিডিও বানাই ডিটেলস, তাহলে সবাই কমেন্টে DETAILS ডিটেলস লিখে দিও। কেন লিখবা? তাহলে আমি ভিডিওটা আনবো, আর 2 নাম্বার আমি বুঝতে পারবো যে এতদিন পর্যন্ত কে ভিডিও দেখছো, তার জন্য কমেন্টে DETAILS ডিটেলস লিখে দিও। আর এই ভিডিওটা কবে আসবে? এই ভিডিওটা আসবে তোমাদের যেদিন রেজাল্ট পাবলিশ হবে, সেই রেজাল্ট পাবলিশ হওয়ার আগের দিন আমি এই ভিডিওটা আনবো, ঠিক আছে, যাতে তোমরা, তার জন্য তোমাদেরকে আরেকটা জিনিস করে রাখতে হবে, সেটা হলো সাবস্ক্রাইব। যদি সাবস্ক্রাইব না করে রাখো, ভিডিও আসবে চলে যাবে, বুঝতেই পারবে না তুমি। পরীক্ষার আগের দিন, রেজাল্টের আগের দিন কিন্তু তোমাকে এই ওয়েবসাইটটা দরকার হবে, ঠিক আছে। কেন? সেটা আমি সিরিয়াসলি বলছি, মজাক করছি না, সিরিয়াসলি দরকার হবে। কেন কি তোমাদের ওয়েবসাইট আবার ক্র্যাশ করবে এই বছর, প্রত্যেক বছর করে, এই বছরও কিন্তু করবে, ঠিক আছে।
আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট আমি 3-4টা ওয়েবসাইট তোমাদেরকে মার্ক করে দিতে চাইলাম, সেই মার্ক করে দেবো আমি ওয়েবসাইটগুলো। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমাদের মধ্যে অনেকজনই জিজ্ঞেস করছে আমাকে যে স্যার আপনি এর আগের দিন ভিডিওতে বললেন যে 2 মের রেজাল্ট দিবে না, তাহলে স্যার রেজাল্ট কবে দেওয়া হতে পারে, অ্যাটলিস্ট একটা অনুমান আইডিয়া তো বলে দিবেন। ঠিক আছে, আমি আমার রিসার্চ অনুযায়ী তোমাদেরকে যদি আইডিয়া করে বলি যে মাধ্যমিক রেজাল্ট 2025 কবে দিবে, সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি অনুমান করে এই জিনিসটা বলতে পারি যে 10 মে যে আছে 10th মের আশেপাশেই রেজাল্ট তোমাদের দেওয়া হবে। 10th মের 2-3 দিন আগে বা 1-2 দিন পরে, কিন্তু 10th মের আশেপাশে দেওয়া হবে, একদম কনফার্ম ধরে রাখো। ঠিক আছে, একদম তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে এটা বলে দিলাম, দেখে নিও, আমার কথাটা মিলিয়ে নিও। ঠিক আছে, আচ্ছা এই যে ওয়েবসাইটগুলো আছে এইগুলো কিন্তু সবগুলো লিঙ্ক, ঠিক আছে, যাতে তোমাদেরকে লিখতে না হয়, সবগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা এই ভিডিওটা সেভ করে রাখবা, তাহলে কি হবে যখন রেজাল্ট পাবলিশ হবে তোমাকে বারবার টাইপ করে লিখতে হবে না। ঠিক আছে, এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবা, ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবে, একদম এক্সাক্ট যে ওয়েবসাইটটা সেটা। ঠিক আছে, সেজন্য কিন্তু ভিডিওটা সেভ করে রাখবা। আচ্ছা, কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো ওয়েবসাইট আমি বলে দিতে চাইলাম, সেটা হলো ফার্স্ট অফ অল তো wbresults.nic.in, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেন এখানকার মধ্যে আমাদের যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হলো result.shiksha। ওকে, result.shikshaটাও খুব ইম্পর্টেন্ট। দেন আমাদের হয়ে গেল নেক্সট যদি দেখি, ওকে জাস্ট ওয়েট, এখান থেকে আমাদের যেটা আছে সেটা হলো সংবাদপ্রতিদিন.in, আজকাল রেজাল্টস /HSSL বা /মাধ্যমিক রেজাল্ট, আর আনন্দবাজার যেটা আছে সেটা। ঠিক আছে, আর হিন্দুস্তান টাইম অবশ্যই, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইগুলোটা খুব ইম্পর্টেন্ট আমাদের কিন্তু ওয়েবসাইট, এগুলো কিন্তু বেশি মানে ভালোভাবে রেসপন্স করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম, ভিডিওটা হেল্প হলো। কাইন্ডলি শেয়ারটা করে দিও, আর লাইক কে করবে, তুমি তো করবে, তোমার জন্য বানাচ্ছি ভিডিওটা, লাইক করে দাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, আর সাবস্ক্রাইব করে রাখবা, নাহলে কিন্তু ভিডিও আগের দিন রেজাল্টের আগের দিন নোটিফিকেশন পাবে না। এইচএস আমাদের যে অ্যাপটা আছে, ঠিক আছে, সাফল ফর ক্লাস 11 এখনই ইনস্টল করে নাও, সম্পূর্ণ ফ্রি। যাও সেখানে তুমি রিসার্চ করো, দেখো কোন সাবজেক্টটায় কীরকম টপিক, কোন বিষয়টা কীরকম, সেখান থেকে তুমি পড়ে বুঝতে পারবা, তাহলে সাবজেক্টগুলো নেওয়া বা চয়েস করা তোমার জন্য ইজি হবে। ঠিক আছে, সেজন্য ইনস্টল করে সেখানে এখন থেকে তুমি সাবজেক্টগুলো নিয়ে রিসার্চ করতে থাকো, যে কোন সাবজেক্টে কী ধরনের পড়া থাকে, কেমন কতটা লেভেল, কী ধরনের পড়া, সেই সব কিছু জানতে পারবা। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।